আমরা তো রেডি, সাজুগুজু করে চলে আসছি। এরকম একটা বদমাস মেয়ে থাকে, তো যাই হোক দেখুন ওর সাজুগুজুটা দেখো একবার খালি কি করছে। এদিক থেকে দেখা তো কোন লাগতেছে, সবাই কমেন্ট করবা রিয়াকে কেমন লাগে। আরে ওরকম না, শোন না। আর আমি তো বাস সিম্পল কিছু না, আমার অত তামঝাম লাগে না, আর মেকআপ শেকআপ পারিও না, জাস্ট সিম্পলি লিপস্টিক লাগাবো, চুলটাকে ঠিক করবো, আজকে একটু হালকা করে কাজল লাগালাম। তো যাবো একটু পরে, রেডি হয়ে বসে আছি ভাইয়ের জন্য, ভাই আসলেই বেরোবো। আর ওই পিছনটা দেখা যাচ্ছে না, তোমাদেরকে সামনের দিকে দেখো। তো ভাবলাম ভাই আস্তে আস্তে, ভাইকে কল করলাম, ভাই বললো রাস্তাতেই আছে। তো ভাবলাম ভাই পৌঁছে যাবে, আর এদিকে লেটও হচ্ছে কারণ কাস্টমার বলেই দিয়েছিল যে 7টার সময় নাকি ওরা কেক কাটবে, তো তাই জন্য দেরি হবে ভেবে আমি কেকগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ এটা গোছাতেও একটু টাইম লাগবে। বক্সে ভরো, ফির ব্যাগে ভরো, ফির সাথে কি আছে আর একবার করে চেক করে নিব, যাতে ওখানে যাওয়ার পরে এটা ভুলে গেলাম ওটা ভুলে গেলাম আর চান্স থাকবে নাকি রিটার্ন আসি আবার যাই, তো নিজেরই পরেশানি। তো সেই জন্য সব কিছু ঠিকঠাক করে এবার দেখো আমরা এখানে পৌঁছেও গেছি। তো এখানে এত শোর সারাবা, আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এটা আমার ভাই, আর ওই হোয়াইট শার্ট পরা ও আমার দোকানে মাঝে মধ্যে আসতো, তো ওর সাথেও দেখা হয়ে গেল এখানে। আর ও ডেকোরেশনের কাজ করে, তাই ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরেকবার নিয়ে নিলাম, যাতে কেউ যদি ডেকোরেশনের কথা বলে তো ওকে দিয়ে করিয়ে নিব। তো এবার ওদেরকে বললাম একটু টেবিলটা খালি করে দিতে, কারণ অনেকটা লেট হচ্ছে। তো ওদের যে প্রোগ্রামটা চলছিল আশীর্বাদের পুজো টুজো, ওগুলো শেষ হওয়ার পরে আমাকে অ্যারেঞ্জ করে দেয় টেবিলের, তারপরে আমি কেকটা সাজাতে বসে যাই। তো এইভাবে এখানে যা কিছু বাকি ছিল, মানে যা কিছু এখানে স্ট্যান্ড ফ্যান লাগানোর পরে অ্যাড করতে হবে, তো সেগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর যা আমি খুলে রেখেছিলাম হাইটের কারণে বক্সে আসছিল না বলে সেগুলোকে লাগিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা তো দেখেই নিলে কেকের। আর এখানে দেখো এরাও যাওয়ার জন্য রেডি, আর ফটোগ্রাফাররা এমনভাবে ফটো তুলছিল, মানে আমাকে কতক্ষণে আমি কেকটা না বানালে ওদের মনে হয় ভালো হয়, কি সরলে ওরা ফটো তুলতে ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা পরিস্থিতি। তো আমি তাড়াতাড়ি করে সরে আসলাম। এরা সব আংটি টাংটি নিয়ে এখন স্টেজে উঠবে, ছেলে আর মেয়ে, কি এরা আংটি পরাবে। এই যে হলো ভাগ্নির হবু জামাই আমাদের। তো আমার হাজব্যান্ড দিদি যেহেতু বলে সেহেতু তো ভাগ্নি। তো এবার আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, আমরা খাইনি খাবার, জাস্ট একটু জুস। খাবার না তো ফেলে দাও, ফেলে দাও। তো রওনা দিচ্ছি আমরা, এখন যাবো বাপের বাড়ি। আমি আজকে আর দোকান খোলার মুড নেই, অলরেডি 9টা 7 হয়ে গেছে, 7-8 হয়ে গেছে না, তো হয়ে গেছে লিয়া। চলো বাপের বাড়ি থেকে ঘুরে আসার পরে ছেলে বায়না করলো মা আমাকে লস্যি কিনে লস্যি খাওয়াও। তো এখানে যে লস্যি শপটা আছে, তো ওখানে চলে গেলাম আমরা 3 জনে। ভাইকে বলেছিলাম, বাট ভাই বিরিয়ানি খেয়েছিল বলে বিয়ে বাড়িতেও বিয়ে বাড়ি বলে এঙ্গেজমেন্টের ওখানেও খায়নি, আর কিছুই খায়নি ওখানেও, আর আমার সাথে তো আর খাবে না, তাই আমরা 3 জনে আসলাম। তো মেয়ে খাচ্ছে সুইট কর্নস আর আমরা ম্যাঙ্গো লস্যি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি ভালো থাকো সবাই, টাটা।